আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবঙ্গে মমতাকে হারানো তাদের পূর্ব পরিকল্পনারই অংশ, বাংলাদেশে হামলার পূর্ব মুহূর্ত। আপনারা ইতিমধ্যে জানেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। কঠোর উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীকে ফাঁস করানো হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে তাকেই মুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে। আর এটি তাদের পূর্ব পরিকল্পনারই অংশ, কারণ ভারতের ক্ষমতাশালী দল বিজেপি এবং কট্টর উগ্র হিন্দুপন্থী দলগুলো, তারা তাদের যেই স্বপ্ন অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করতেছে। আর অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য তারা অনেক পূর্বেই কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। তার একটি অংশ হচ্ছে, তারা অখণ্ড ভারত হিসেবে ভারত, তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই সমস্ত দেশগুলোকে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে দখল করতে চায়। আর তারা বাংলাদেশকে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে বাংলাদেশকেও তারা দখল করতে চায় এবং মুসলিম গণহত্যার পথকে শুরু করতে চায়, ইতিমধ্যে যেটি তারা শুরু করেছে। কিন্তু আরো ব্যাপক আকারে মুসলিম গণহত্যা শুরু করার জন্য তারা তাদের যে পরিকল্পনার অংশ, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গকে তাদের নিজস্ব হাতে নিয়ে আসা, তাদের মতাদর্শে যিনি বিশ্বাস করে তাকে ক্ষমতায় নিয়ে আসা। তাদের সুদীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার পরে পরিকল্পিতভাবে মমতাকে হারানো হয়েছে, যেটি মমতা নিজেও স্বীকার করেছে। এমনকি মমতা পদত্যাগ করতে অস্বীকার করেছে, মমতা পদত্যাগ করতে অস্বীকার করেছে এবং সে বলেছে বিজেপি 100 সিটকে তারা কি করেছে, জবরদস্তি করে দখল করেছে। আসলে এটি পূর্ব পরিকল্পনারই অংশ, যেটি আজ থেকে প্রায় 6 বছর পূর্বে লিখিত কিতাব গজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, যে কিতাবটি আমার হাতে দেখতেছেন, যেটি গজওয়াতুল হিন্দের আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ স্বয়ং নিজ হাতে লিখেছেন। গজওয়াতুল হিন্দ সম্পর্কে তিনি তার মতামত এখানে ব্যক্ত করেছেন, কিভাবে যুদ্ধটি হতে পারে এবং এই যুদ্ধের জন্য কি করণীয়, সমস্ত কিছু তিনি সেখানে উল্লেখ করেছেন। এখানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 14 নম্বর পৃষ্ঠা, সে হামলা করার পূর্বে তারা কি কি পদক্ষেপ নিতে পারে এ বিষয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার মতামত ব্যক্ত করেছেন। সেখানে তিনি বলেছেন, অবশ্যই বাংলাদেশে প্রতিটি সেক্টরে মুশরিকদের কর্মীগুলোকে সেট করা হবে, যা ইতিমধ্যে অনেকাংশেই হয়েছে, এবং বাংলাদেশ ও ভারত প্রশাসনের মধ্যে একটি চুক্তি হবে, যে চুক্তিতে শক্তভাবে লেখা থাকবে বাংলাদেশের প্রশাসন ভারতে বিভিন্ন ঘাঁটিতে শিবির স্থাপন করতে পারবে বাংলাদেশের বিভিন্ন সুবিধার্থে, এবং ভারতের প্রশাসনও বাংলাদেশে শিবির স্থাপন করতে পারবে একই শর্তে, এবং তাদের এই চুক্তির পথে যেন কোনো রকম ছোট বড় সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য তারা পূর্বেই পশ্চিমবাংলা তথা কলকাতাকে মুশরিকদের মতন
উগ্রবাদী একজন নেতাকে নিযুক্ত করবে। হতে পারে মমতাকে তারা কৌশলে নির্বাচনে পরাজিত করবে, অথবা কোনো দোষ দেখিয়ে গ্রেফতার কিংবা সরিয়ে দিতে পারে। আর এমনও হতে পারে তারা মমতাকেই কোনো মাধ্যমে বসে আনতে পারে। এই কিতাবের 14 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম মাহমুদ যা বলেছে আজকে হুবহুব আমরা তাই দেখতেছি, যে মমতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। সেই চুক্তি অনুযায়ী এখন তারা গণহত্যার পথের দিকে যাবে এবং তাদের যে অলীক স্বপ্ন অখণ্ড ভারত বা রামরাজ্য প্রতিষ্ঠা করা, সেটি যে কোনো মূল্যে তারা করবে। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে কি বলেছেন এবং বিজেপি এক নেতা কি বলেছেন, আসুন প্রথমে আমরা সেটি শুনি। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। দেখেন, প্রকাশ্যেই বিজেপি এক নেতা বলতেছে যে এক ধর্মযুদ্ধের কথা, যে ধর্মযুদ্ধের কথাই আমরা আপনাদেরকে বলতেছি। 1400 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মযুদ্ধ তথা গজওয়াতুল হিন্দের যুদ্ধের কথা বলেছেন, যে মুশরিকদের পক্ষ থেকে এই ফিতনা সৃষ্টি হবে, মুশরিকরাই ফিতনা সৃষ্টি করবে। আপনি ঘরে বসে থাকলেও ফিতনা তারা তৈরি করবে। এই যুদ্ধ আপনি না করলে আপনাকে এই যুদ্ধে টেনে নেওয়া হবে, কারণ তারা তাদের অখণ্ড ভারত যে চিন্তা, এটি কত ভয়ঙ্কর একটা চিন্তা। তারা আরেক দেশকে দখল করতে চায়। তারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমারকে তারা দখল করতে চায়। আর সেই দখলের জন্য তারা রুটম্যাপ অনুযায়ী তাদের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে সংঘাত তৈরি হয়েছে, তারা নির্দিষ্ট করে মুসলমানদের বাড়িঘর আক্রমণ করতেছে, মসজিদগুলো গুড়িয়ে দিচ্ছেন, আগুন লাগিয়ে দিচ্ছেন, ধর্মীয় স্থাপনাগুলোতে আক্রমণ করা হচ্ছে। এটি তাদের মূল টার্গেট হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। এই অখণ্ড ভারত তারা প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটি ভয়ঙ্কর এক ফিতনার তৈরি হবে এবং তারা রামরাজ্য প্রতিষ্ঠার পথে তারা মুসলমানদেরকে কচুকাটা করবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। তারা ফিতনা তৈরি করলেও তারা বিজয় লাভ করবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, মুশরিকরা অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে। অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করবে, তারা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা বলতে চাই, আপনারা যে ফিতনা তৈরি করতেছেন, এই ফিতনার কারণে আপনারা নিজেরাই নির্মূল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের পতন, আপনাদের ধ্বংস আপনারা নিজেরা ডেকে আনতেছেন। আপনাদের সীমা লঙ্ঘনের কারণে আপনাদের ধর্মটাই থাকবে না, আপনাদের দেশটাও মুসলমানরা নিয়ন্ত্রণে নেবে ইনশাআল্লাহ। যেটি আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রসুল বলেছেন, এটা আমাদের কথা নয়, আপনাদের বাড়াবাড়ি করার কারণে দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন মুসলমানরা ঠিকই জেগে উঠবে। আজকে মুসলমান যুবকরা জেগে উঠতেছে, আজকে ঘরে ঘরে মুসলমানরা আওয়াজ উঠাচ্ছে গজওয়াতুল হিন্দের। আপনার এই গজওয়াতুল হিন্দের দামামা যখন বেজে যাবে, পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রসুলের সেই নির্দেশনা অনুযায়ী, আল্লাহর রসুলের শুভ সংবাদ অনুযায়ী মুসলমানরা ইনশাআল্লাহ তাআলা ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারত তৈরি করবেন। এজন্য আমরা শুধু এতটুকু বলতে চাই, আমরা এই ফিতনা চাই না, তথাপি ওই ফিতনা তারা ঘটাবে। মাহাদির আত্মপ্রকাশের পূর্বে যে গজওয়াতুল হিন্দ হবে সেটি কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন। আজকে সেই ভবিষ্যৎবাণীর একেবারে ধার প্রান্তে আমরা, আজকে তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। আমরা মনে করতেছি যে যুদ্ধ আরো অনেক পরে শুরু হবে, না, এটাই এক প্রকার যুদ্ধ, যে মুসলমানদের মসজিদে আক্রমণ করা, মাদ্রাসাতে আক্রমণ করা, মুসলমানদের দাড়ি টেনে ছিঁড়া, জয় শ্রীরাম বলতে বাধ্য করা, মা বোনদেরকে দর্শন করা, বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা, এটি যুদ্ধের আলামত। তারা যুদ্ধ শুরু করে দিয়েছে। এই যুদ্ধ তারা বাংলাদেশেও করতেছে। তারা কুরুক্ষেত্রের যুদ্ধ হিসেবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের যুদ্ধ হিসেবে তাদের কত নিকৃষ্ট চিন্তা চেতনা, তারা বাংলাদেশের আমাদের বোনদেরকে দর্শন করতেছে এবং তারা বলতেছে যে এটি তাদের একটা ধর্মযুদ্ধ। নাউযুবিল্লাহ, কত নিকৃষ্ট চিন্তার মানুষ, কত নিম্ন পর্যায়ের মানুষ, কত বিকৃত মস্তিষ্ক হলে মানুষ এই চিন্তা করতে পারে যে অপর ধর্মের মানুষকে বেইজ্জতি করা, দর্শন করা, আর এটাকে ধর্মযুদ্ধ হিসেবে নেওয়া। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য তাদের যে সীমালঙ্ঘন, এই সীমালঙ্ঘনের ব্যাপারে জাতিকে সতর্ক করা লাগবে। আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ
যুবক ভাই থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমানের উচিত এখনই আওয়াজ উঠানো এবং জাতিকে সতর্ক করা। সামনের যে ভয়ানক এই ফিতনা, আপনি না চাইলেও আপনার ঘরে আসবে। আপনি মনে করতেছেন এই ফিতনা থেকে আপনি বাঁচবেন, আপনি বাঁচতে পারবেন না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইউশিকু আইয়াকুনা জিহাদুন বাইনাল মুমিনিনা ওয়াল মুশরিকিন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস, যেটি কিতাব উলুমুদ্দিনের মধ্যে রয়েছে। ইমাম মুজারি রহমতুল্লাহি আলাই তার কিতাবের 854 এবং 55 নম্বর হাদিসের মধ্যে দুইটা হাদিস এনেছেন। এখানে বলতেছে যে একটি যুদ্ধ হবে অদূর ভবিষ্যতে মুশরিকদের মাঝে এবং মুমিনদের মাঝে। সুতরাং এই যুদ্ধের দামামা তারা শুরু করে দিয়েছে। এখন মুমিনদের পক্ষ থেকে যখনই প্রতিরোধ গঠন হবে, আত্মরক্ষামূলক যখনই ঘটনা সামনে আসবে, তখনই কিন্তু এটা আরো ব্যাপক আকার ধারণ করবে। এজন্য আসুন আমরা এখনই সতর্ক হই, মুসলিম উম্মাহকে সতর্ক করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।